হাসিনার নির্দেশে, খুনি হাসিনার নেতৃত্বে পৃথিবী সহ আল্লাহ তাআলার পবিত্র কোন স্থানও শেখ হাসিনার থেকে কোনো বাপ পায়নি। আল্লাহর ঘর পবিত্র মসজিদে দুটির কারণে আল্লাহর ঘর মসজিদের ভাই সব সময় বেঁচে থাকে। এক হচ্ছে আল্লাহর পবিত্র আযান, দুই হচ্ছে কোনো ব্যক্তি ইন্তেকালের পর তার মৃত্যুর সংবাদ। কিন্তু এই বাংলাদেশের জনসাধারণ আমরা সকলে দেখতে পেরেছি বিগত দিনের একটি অবৈধ নির্বাচনে তারা রাষ্ট্রীয়ভাবে জোর-জুলুমের মাধ্যমে ক্ষমতায় থাকার কারণে আল্লাহর ঘর পবিত্র মসজিদ দিয়ে তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তারা আল্লাহর ঘর পবিত্র মসজিদকেও তারা অসম্মানী করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই ধরনের বেয়াদব দল, ইসলামী বিরোধী দলকে বাংলাদেশে কোনোভাবে চুল পরিমাণ ঠাঁই দেওয়া হবে না। নারায়ণগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা শামীম ওসমানের আতঙ্ক, জননেতা জনাব জাকির খানের মুক্তির দাবি এবং আজকে যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যুব সমাজের অহংকার অলংকার জননেতা জনাব মুয়াজ্জল হোসেন আলাল ভাইকে বলবো, আলাল ভাই, নারায়ণগঞ্জের বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা শামীম ওসমানের ভয়ে রাজপথে থাকে নাই, কিন্তু আলাল ভাই বিভিন্ন টকশোতে আপনি জিয়ার পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক জিয়ার পক্ষে কথা বলতে যে স্টুডিওতে বের হওয়ার পর গ্রেফতার হয়েছেন। আপনি সৎ ব্যক্তি, ন্যায় নীতির পক্ষে থাকেন, তাই আলাল ভাইকে বলবো, আলাল ভাই আরেকবার নারায়ণগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব জাকির খানকে কারামুক্তি করার জন্য সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থেকে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলে আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান জাকির খানকে মুক্ত করার জন্য আপনি ভূমিকা রাখবেন। এই আত্মবিশ্বাস রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।